السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها. صدق الله العظيم. عن أنس رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه. رواه البخاري مسلم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على আসমান জমিন সবাই বলে আজকে মোদের খুশির দিন। দুনিয়াতে তশরিফ আনবেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. শুকর আদায় করে মহান রব্বুল আলামিনের যে মহান মালিক আমাদেরকে নেক হায়াত দান করেছেন। পবিত্র রজব মাসের 19তম রজনী তৃতীয় জুমার দিনে আজানের সাথে সাথে তার পবিত্র মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য আমরা অন্তরস্থ থেকে কালিমাত পেশ করে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি মানবতার মুক্তির দূত আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র রজব মাস। এই রজব মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ইবাদত গুলো তিনি বাড়িয়ে দিতেন এবং তিনি একটি দোয়া বেশি বেশি করে পড়তেন। আমরা সকলে বলি
اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। হে আল্লাহ, রজব এবং শাবান আমাদের জন্য বরকতময় করে দেন, আর রমজান পর্যন্ত আপনি আমাদেরকে নেক হায়াত দান করেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় ঈমান। ঈমান সম্পর্কে আমরা আজকে কথা বলবো। সেই সুবাদে আমরা কোরআনের দ্বিতীয়তম সূরা 256 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল বাকারা। এই সূরার 256 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে আমরা একটি আনাস রাদিয়াল্লাহু হাদিস থেকে বর্ণিত। হাদিসটি বুখারী মুসলিম শরীফে এসেছে। আমরা সেখান থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আমরা সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত যে মুসল্লি ভাইয়েরা, ঈমান কি? ঈমান হলো আত্মার একটি প্রশান্তি। ঈমান এটা দেখা যায় না, এটা অনুভব করার জিনিস। ঈমান আছে কিনা, ঈমান মাফার কোনো কি নাই, মিটার নাই, কোনো কিছুই নাই। ঈমান এটা অনুভব করার জিনিস, দৃঢ়তা, বিশ্বাস। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস যার আছে অন্তরে, তার ঈমানও আছে। আবার ঈমানের বিভিন্ন স্তর আছে। আমাদের দেশে নামাজ পড়া না, তারপরে ঈমান ঠিক আছে, আর ঈমান আছে। কি আছে? ঈমান আছে। নামাজ তো আল্লাহর প্রতি ঈমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, এই দুইটা আনার পরে তো নামাজ। এটা নামাজ ছাড়া ঈমানের দাবি করে কিনা? এটা তো মুসলমান না। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করল এক ওয়াক্ত, সে কাফের হইল। কতজন কতভাবে তরক করে, কত ওয়াক্ত পড়ে না ইচ্ছাকৃতভাবে? 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, আবার 5 ওয়াক্ত কয়েকদিন পড়ে, আবার পড়ে না। এখন তো আবার নির্বাচনের সময়, এখন দেখবেন যে সব টুপি লাগাই অ্যাশটা হতে দেখবে। অ্যাশটা কি? অ্যাশটা হতে দেখবে। কেউ আছে অথবা প্রধানমন্ত্রী হবে, এই জন্য নামাজের ব্যাস ধরবে। কেউ আছে এমপি হবে, কেউ আছে উপজেলা চেয়ারম্যান হবে, কেউ উপজেলা ভাইস চেয়ারম্যান হবে, কেউ ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান হবে, মেম্বার হবে, কেউ ওয়ার্ড নেতা হবে, কেউ মসজিদের সভাপতি হবে, সেক্রেটারি হবে, কেশিয়ার হবে। এই জন্য আর নামাজ পুরুষপুর হল ব্যাসটা। কিন্তু এবারে দায়িত্ব যখন পাই যাবে, তখন আর নামাজের কোনো খবর নাই। যদি দেশের মানুষ ইসলাম পরিপূর্ণ বুঝতো, অন্তত 1%, 100 ভাগের 1 ভাগও বুঝতো, তাহলে কোনো বেনামাজিকে একবারে মসজিদ থেকে রাষ্ট্রপতি ঝাড়ু দেওয়ার দায়িত্ব দিত না। কারণ ঝাড়ু দেওয়ার যোগ্যতা না। সে একজন যখন ওয়ার্ড মেম্বার হবে, তখন তার যোগ্যতা লাগবে। এখন অযোগ্য লোক যখন যোগ্য স্থানে দাবি করে, কথা দেখবেন যে তার যোগ্যতা নাই, সে কিন্তু ওই জায়গার দাবি করে বসে থাকে। আগে নিজের দিকে তাকাইতে হবে যে আমার অবস্থান কোথায়। আমি যদি এখন বলি যে আমি আগামীকালকে প্রধানমন্ত্রী হইব নাকি? জিনিসটা মানে বলি, কত পারে দিয়ে যাইতে হবে প্রধানমন্ত্রীতে, সেভাবে যোগ্যতা অর্জন করতে হবে না। এই জন্য যে জাতি তার মূর্খ জাতির যখন সে যে জায়গার যোগ্য নয়, যখন সে ওই জায়গায় যায়, তখনই ওই জায়গা নষ্ট হয়ে যায়, ওখান থেকে ক্ষতি হয়ে যায়, তখন একটা বিষাক্ত জিনিসের মতো হয়ে যায়।
একজন ডাক্তারের একজন পিএস আছে। ওই ডাক্তার সাহেবে উনি তখনকার যুগে হাঁটি হাঁটি চলাফেরা করতো, ব্যাগ ট্যাগ ওষুধ টষুধ যেত। লওয়ার পরে তিনি এখন ওই পিএসে রাখি গেছে, কয় তুই ওষুধ যেটা হারস এটা দিস, বাকিটা বলে স্যার আসতে দিবে, আর বেশি সমস্যা হলে সে অন্য জায়গায় যাবে। তখন তো পুরো এলাকার ভিতরে একজন ডাক্তার আছিল। একদিন একজন ওই হাতিয়ে কলা গাছ কেটার সময় হাতির গলার মধ্যে আটকে গেছে। আটকে গেছে, ডাক্তার সাহেব ডাক্তার দেখেন কি অবস্থা হয়েছে। এখন দেখলো, দেখি ডাক্তার সাহেব আস্তে ছোট হাতুড়ে আছে, উনি আস্তে আস্তে বাড়ি দিয়েছে আর হাতির গলার তো নামিয়ে গেছে। আর কয় থেকে হাতি ভালো হয়ে গেছে। ডাক্তার সাহেব তো সফরে গেছে, ঘরে চলে গেছে। তুই যে এবার ডাক্তার সাহেব চলে গেছে, হঠাৎ করে একজন ভাত খেতে পেয়েছে, মাছের কাঁটা, মাছ দেখাইছে, মাছের কাঁটা গলা আটকে গেছে। দৌড়ে গেছে ডাক্তার দোয়ানে, যাই কয় ডাক্তার সাহেব আপনি, ডাক্তার সাহেব আমি আছি, কি সমস্যা কি? কয় গলার মধ্যে কানা আটকেছে। কর আমরা হতে যার সমস্যা নেই। ডাক্তার সাহেব যে কানা আটকে কিনে চিকিৎসা করবো, আটকে না জানি তো। কয় স্যার ওর গলার তো কানা আটকেছে, আতুলে দিয়ে শুরু করছে, দুবার লাগাইতে জায়গাতে শেষ। এখন যে দিকে মরিয়ে না গেছে, দিছে দৌড়, খবর নাই। দোকানে তালা মারি। ডাক্তার সাহেব কদিন ওর সফর থেকে আসে দোকান করেছে, কি মাছি উড়ে দেবো, মাছি বার কি ফার্মেসিতে মাছি বার হলো। এখন দেখি দুজনে লাশ, ডাক্তার সাহেব দিয়েছে দৌড়, বাবুরে কি আর এলাকার লোকেরা ডাক দিল, ডাক্তার বলে কয় এই অবস্থা। আর পিএস কয় ইদার 3 দিন দেখি না। ওরা যেমন সন্ধান পেলে কিরে কেমন কেমনি করলি? কয় স্যার আপনি যে ওই হাতির গলার মধ্যে এলাকা আটকেছেন, হাতির টোঁড়া বাড়া দিয়েছেন, এখন এর গলার মধ্যে কানা আটকেছে, তাকে একটু হাতে দিয়ে বাড়া দিলে খুলে যাবে, তাই টোঁড়া বাড়া দিতে মরিয়ে গেছে। আর বেকু এই অযোগ্য লোক যখন যোগ্য স্থানে দাবি করবে, তখন দেশের পরিস্থিতি, সমাজের প্রতি অবস্থা হবে। ঠিক না বেঠিক? অযোগ্য লোক যখন যোগ্য জায়গায় দাবি করবে যে আমি এটা দাবিদার, তখন বুঝতে হবে যে দেশ আর নাই, মানুষের ভিতরে মানুষত্ব নাই, মানুষ পশুত্ব লাভ করতেছে, এর ভিতরে হিতাহিত জ্ঞান বলতে কোনো কিছুই নেই। নতবা নর্তকী, গানের নর্তকী দেশের এমপি হয়, এদেশের মন্ত্রী হয়, আর তার পিএস হয়, অনার্স মাস্টার্স করা লোক, বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করা লোক তার পিএস হয়। এর সাথে জাতির জন্য দুঃখ, এই জাতির আর নিচে নামার আর কোনো স্থানে নেই। জাতির বিবেক পশুর সাথে খারাপ হয়ে গেছে। বাংলা হতে পারে না রে, ঠিক সে কিভাবে দেশের এমপি দাবি করে? হয়েও তো গেছে, গানের নর্তকী মমতা গান গাইতো, আর গান গাইতে গাইতে সে দেশে এমপি গেছে, সংসদে যাই হচ্ছে তো গান গাইছে। তাহলে যখন অযোগ্য লোক যখন যোগ্য স্থানে আসবে, তখনই দেশ ও জাতির জন্য অমঙ্গল ডাকিয়ে আনবে। এজন্য যোগ্য লোকের স্থানে পায় না। যখন যোগ্য লোক আসবে, তখন দেশ ও জাতির জন্য, মানবতার জন্য উপকার হবে। এজন্য দেখবেন একজন কিছুদিন আগে একজন প্রার্থী বলছিল যে আমার মাসে ইনকাম 1,60,00,000 টাকা। কটিয়া? তিনি একজন ডাক্তার, ডাক্তার খালেদুজ্জামান। তাহলে আমার মাসে 1,60,00,000 আর বাংটি টাকা আছে, কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি, তিনার পুরা বছরে আয় দেখাইলো 1 কোটি টাকা। তিনি গাড়ি কিনলো 10 কোটি টাকা দিয়ে, আর আমার গাড়ির দাম 1 কোটি। তাহলে তারে এখন অ্যারেস্ট করে রিমান্ড দিতে হবে, তার টাকা পাইলো কোথায়? তার টাকা পাইলো কোথায়? তার মোটে বছরে ইনকাম দেখাইছে, ইনকাম সোর্স 1 কোটি টাকা। তাহলে সে তার এইভাবে তো ইনকাম, তাহলে আয় আছে ব্যয় আছে না? যে লোকে ইনকাম করে তাহলে অবশ্যই তার খরচও আছে 50 লাখ টাকা। তাহলে সে একটা 10 কোটি টাকার গাড়ি কিনতে হলে সে 20 বছর পরিশ্রম করতে হবে। আর ব্যবসা তো আবার ডাউন আপডেট আছে না, কখনো লস কখনো লাভ। তার সাথে গাড়ি কেনার কথাই নেই, গাড়ি কোথায় গেল? আর আমি মাসে ইনকাম আমার, আর পুরো বছরে 1.5 বছরে 2 বছরের ইনকাম আমার পুরো 1 মাসে হয়েছে। তারপর আমার গাড়ির দাম এত, 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনছি, তাহলে সে টাকা ভালো তার রিমান্ডে দেয়। কিন্তু এই জাতি তো এখন আর দিবে না, বুঝবে না, বেকুব জাতি তো। সে টাকাটা পাইলে কোথায়? 10 কোটি টাকা।
হিসাব করুন। এই জন্য যখন অযোগ্য লোক যখন যোগ্য স্থানে চলে আসবে তখন দেশ ও জাতির জন্য অমঙ্গল ডাকিয়ে আনবে। এজন্যই যখনই যাকে দেখবে এর শিক্ষাগত যোগ্যতা, এর দক্ষতা, যে কাজটা ওকে দায়িত্ব দেওয়া হবে ওই কাজের সে যোগ্যতা আছে কিনা, তাকে দিয়ে সে তার একখানে গেলে সে শিক্ষিত সমাজ বসবে, কথা বলতে পারবে কিনা, তার ওই যোগ্যতা আছে কিনা, এগুলি দেখার দরকার আছে না নাই? এখন যদি একটা লোক মেট্রিকের সামনে দূর করে যদি বানাই দেন, আইএফএস লোক যদি বানাই দেন দেশের এমপি, এখন যদি বিদেশ থেকে মেহমান আসে তুই কথা বলতে পারবি না, তুই ইংরেজি লোক, ওগুলো কথা বলতে পারবি না। ওর লোকে কথা বলতে হলে আপনাকে ইংলিশের অনার্স মাস্টার্স হইতে হবে, তুই আপনি ইংরেজের লোক ইংরেজি কথা বলতে পারবেন না, তো ফিএস লিখবে ওই ফিএস। তাহলে ফিএস অনার্স মাস্টার্স করা লোক আর এমপি কথা বলতে পারে না, ফিএস কথা বলে। এমপি হওয়ার কথা কে হইল কে? ওই এমপি তো ওর শিক্ষিত ছেলেটা তো জুতে সাঁচানো যোগ্যতা নেই। এই জন্য যাতে তার শিক্ষিত, কবি বলছেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দিব। তাহলে ওই কবির সাথে আমরা মিলে বলতে পারি, আমরা যদি একজন শিক্ষিত দায়িত্বশীল আমরা জায়গায় স্থানে পাঠাইতে পারি তাহলে এই জাতি তার সুন্দর পরিস্থিতি পেয়ে যাবে। যার ভিতরে আছে কোরআন ও হাদিসের দেশ বিদেশ বাংলা ইংরেজি অঙ্কের সমস্ত জ্ঞান যার ভিতরে আছে ওকে দেখবেন। এখন প্রার্থী হয় এমপি মন্ত্রী, ওরা যদি সুরে ফাতে শিখেন ওর 3 বার অজ্ঞান 6 বার আহত হয়ে ভালো যাবে। তাহলে অযোগ্য লোকের কিভাবে যোগ্য স্থানে আসে? এই জন্য যোগ্য লোক খুঁজে নিতে হবে। এটা হলো মানুষের ঈমানের দাবিদার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা অবস্থায় ট্যালেন্টফুল, জ্ঞানী, গুণী নবীদের সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি ছিলেন সাহসের দিক দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। যেখানে নবী সেই করতেন ওখানে সমস্যা হচ্ছে, ওমরকে ফাটিয়ে দাও। ওমর যাইবার লগে সব ঠান্ডা, কোনো গ্যাঞ্জাম হয়, কোনো কি জানো গ্যাঞ্জাম হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে ওমর প্রধান বিচারপতি, তিনি প্রায় 2 বছরের উপরে বসে রয়েছেন, একটা বিচার লোকে ডরাই কিনা, কোনো বিচার আছেন না। তিনি বলছেন ভাই আবু বকর আমাকে এই দায়িত্ব রেখে সরাই দেন। কয় কেন? আমি তো রাষ্ট্র টাকা খেতেছি, কে একটা বিচার লই না 2টা বছর, তাহলে আমাকে অন্য জায়গায় দিন, আমি কাজ করি, আমি তো বসে রয়েছি। কয় আবু বকর ওমর তুমি বসে রয়েছো এই জন্য বিচার আসে না, কালকে এই জায়গায় আমি আবু বকর বসি, দৈনিক হাজার হাজার বিচার চলে যাবে। তোমার ভয়ে মানুষ অন্যায় থেকে দূরে থাকে, তোমার এইটাই তোমার ডিউটি, বসে থাকাটাই তোমার, এটাই তোমার কাজ, তুমি বসে থাকো আর কিছু লিখবে না, অন্যায় মানুষ করবে না, ডরে না। তাহলে যোগ্য স্থানে ওই লোকের ফাটানোর কারণে অপরাধ কমছে না বাড়ছে? অপরাধ করেই না, মানে ডরে করতেও না। একজন অন্য জনরে বসা দিত তাহলে কি অবস্থা হইত? আল্লাহ তাআলা বলেন ومن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর ঈমান আনে সে এমন এক মজবুত অচ্ছেদ্য রজ্জু ধারণা করে যা কখনো ছেড়বার নয়। রাসূল যে তাগুতকে অস্বীকার করে আপনার কাছে বায়াত করে ঈমান গ্রহণ করেছে, সে আপনার দলের ভিতর অন্তর্ভুক্ত হয়েছে। রাসূল তার অতুচ্ছ রজ্জুকে কখনো সে ছেড়ে যাবার নয়, কারণ ওই যুগের ঈমান ছিল দুর্বল না সবল, নরম না শক্ত। কত শক্ত ঈমান ছিল! হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম গ্রহণ করার সাথে সাথে আবু জেহেলের ফুফাতো বোন, আবু জেহেল তার মামাতো ভাই,
সাথে সাথে ডাকি নিল, যুবক তুই এই কাজ কিল্লে করলি? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি। এর শাস্তি কত ভয়ঙ্কর তুমি কি জানো? ঈমান এনেছি কথা বললে কি শেষ? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার শরীর থেকে কাপড় ছিঁড়ে নেওয়া হয়েছিল। যারা ছিঁড়ে নিছে এরা মুমিন না কাফের? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার মুসলমান বোনের যে হিজাব ধরে টান দিল, বোরকা খুলে এলো, ওরাও মুসলমান না কাফের? কারণ হিজাব এই ফরজ, বোরকা পরা ফরজ, বিধান কার? যে আল্লাহর বিধান বেড়ায় সে কান্দে খুলে ফেললো, ছেড়ে ফেললো, সে কখনো মুসলমান হতে পারে না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আবু জেহেল তার কাপড় টেনে শরীর থেকে তাকে উলঙ্গ করে দিয়েছে। আজকের যুগের আবু জেহেলের উত্তরসূরিরাও সে মুসলিম পরিবারের সেই বোনের গায়ে থেকে তারাও বোরকা খুলে ছেড়ে ফেলে দেয়। ওই আবু জেহেলের কর্মকাণ্ড আর বর্তমান পৃথিবীর যুগের আবু জেহেলের কর্মকাণ্ড এক। মুমিনদের কর্মকাণ্ড ওই যুগের যেই, এই যুগেরও সেই। আল্লাহ তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে নবী আপনি তাকবীর দেন, রব্বাকা ফাকাব্বির, রব্বাকা ফাকাব্বির। হে রাসূল আপনি উঠেন, তাকবীর দেন। নারায়ে তাকবীরের স্লোগান কার? যারা এই স্লোগান দেওয়ার পর কয় ভুয়া, ওদের ধর্ম সমস্যা আছে, ওরাই আবু জেহেলের উত্তরসূরি, ওরাই ফেরাউনের উত্তরসূরি, ওরাই নমরুদের উত্তরসূরি। যারা নারায়ে তাকবীরকে বলে যে এটা ভুয়া ভুয়া, এদের জন্মের সমস্যা আছে। কারণ নারায়ে তাকবীর কোন মানুষের স্লোগান নয়, নারায়ে তাকবীর কার স্লোগান? এই স্লোগান যারাই বন্ধ করতে চেয়েছিল আল্লাহ তাআলা তাদেরকেই অপমানিত করছে কি করে নাই? আরো যত আছে অপমানের জন্য তারা রেডি হবে। কারণ আল্লাহ তারা করে চক্রান্ত, আল্লাহ করে কৌশল। আল্লাহ করে কি? আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় বান্দা করে চক্রান্ত, আমি আল্লাহ করে কৌশল। তোমরা চেয়েছিল নারায়ে তাকবীর স্লোগানকে স্টপ, বন্ধ করে দিতে, কিন্তু আল্লাহ তাআলা তার স্লোগানকে উপরে ধ্বনিত করে রেখেছেন, সম্মানিত করেছেন। সম্মানওয়ালারা যখন এসেছে তখন নারায়ে তাকবীরের স্লোগান চলছে কি চলে নাই? পুরো বাংলার আকাশ বাতাস বহিত হবে ইনশাআল্লাহ। বাংলার এমন কোন মাটি থাকবে না, ঘর থাকবে না যেখান থেকে নারায়ে তাকবীরের স্লোগান বাইর হবে না। এই 26 সালে ইনশাআল্লাহ এই জমিনে আল্লাহর দ্বীনের বিজয় হবে। হয়তো আমাকে ছাড়ানো, তো আমাকে সহকারে হবেই হবে। এর থেকে ফিরানো পৃথিবীর কারো কোনো শক্তি নাই। যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নারায়ে তাকবীর স্লোগান শুধু নামাজ পড়ছে কথা বললে শিবির বলে জায়গা ফিরে বাড়িয়ে যেত, সেখানে নারায়ে তাকবীরের স্লোগান হয়েছে। কাফের মুশরিকেরা তাগুত শক্তিরে তাকাইছে, কোনো লাভ হয় না। তাদের মাথার উপরে আল্লাহ ইসলামের বিজয় দান করছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কাফেররা দেখো তোমরা, এদেশের ইসলাম, এদেশের মানুষ ইসলাম প্রিয়, এদেশের মানুষ কোরআন প্রিয়। সমস্ত রামবাম একসাথে হয়েও কিচ্ছু করতে পারে নাই। আল্লাহ তাআলা দ্বীনে বিজয় দান করছে, করে কি করে নাই? আমরা তো বিজয় হয়ে গেছি, আল্লাহ তো আমাদের দান করছে, আমরা তো জিতেই গেছি। আল্লাহ তো আমাদেরকে বিজয় দিয়ে দিয়েছে। আর কিসের বিজয় দরকার? যেগুলো দিবে এগুলো আল্লাহর একমাত্র নেয়ামত ছাড়া কিছুই না আমাদের। যেখানে মুসলমান বললেই আপনাকে ফিরে বাড়িয়ে যেত, টয়লেটের ভিতরে নামাজ পড়তে হইতো, ওখানে নামাজ পড়তে দিত না। সেখানেই নারায়ে তাকবীর স্লোগানের সেজদায় পড়ে অবনত হয়ে তারা আল্লাহ শুকরিয়া আদায় করছে। আল্লাহ তাদেরকে বিজয় দান করছে। এর নাম আল্লাহ বলেছেন, যাদের ঈমান আছে তোমরা তাগুতকে যখন অস্বীকার করবা, রাসূল বলে দেন তারা যখন তাগুতকে অস্বীকার করে, যখন তারা ঈমান গ্রহণ করবে, ওয়ায়ুমিনু বিল্লাহি ফাকাদ ইসতামসাকা, তারা যখন ঈমান গ্রহণ করে আপনার পথে আসবে, তখন তারা এর রজ্জু কখনো ছেড়ে যাবে না। এই আধিপত্য তারা ইনশাআল্লাহ তারা ধরে রাখবে। আল্লাহ তাআলা বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা ঈমান আনে এবং আল্লাহর প্রতি, পরকালের প্রতি, আর তারা নেক আমল করে, তাদের রবের নিকট
থেকে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। কি রয়েছে? মহাপুরস্কার। আর তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তাও নেই। আল্লাহ বলছেন আমাদের কোনো ভয় নাই, তাহলে আমরা ভয় করে লাভ আছে নাকি? আল্লাহ বলছেন তোমাদের কোনো ভয় নেই। কিসের ভয়? তাগুত মুশরিক কাফের তোমাদের কি করবে? শেষ মানে তোমার তাদের মেরে ফেলবে, এর বাইরে কিছু নেই। কিন্তু তুমি চলে এসো তোমার রবের কাছে, জান্নাতের দিকে। কোন দিকে? জান্নাতের দিকে। তাগুত তোমাকে মরণের ভয় দেখায়, কাফের মুশরিকরা এরা মরণের ভয় দেখায়, মরণের ভয় ফেলায়। আর মুমিন তার মরণকে সে খুঁজে বেড়ায়। পার্থক্যটাই, মুমিন তার মরণকে সে খুঁজে বেড়ায়, কারণ সে জানে সে মরার পরে সে আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে চলে যাবে। সুবহানাল্লাহ। আর কোনো ভয়? আল্লাহ বলছেন ভয় নেই। যে আল্লাহ যে বলে আমার ভয় নেই, চিন্তা নেই, আমার কোনো চিন্তা আসেনি। আমি যে চিন্তা করি আমি দেখি। আমি এখানে একটা মামলা বললাম, কথার কথা, যে কোনো একটা মামলা, থানা অধীর সাহেব যখন বলছে যে আপনার কোনো চিন্তা নেই আমি আছি, ধরেন এই দেশের প্রধানমন্ত্রী যদি বলছে, আপনি ফোন করে বলছে আপনি টেনশন করিয়েন না, আপনি কোনো ভয় করিয়েন না, আমি আছে, কোনো চিন্তা নেন না, এটা আমি দেখবো, তাহলে আমরা কোনো চিন্তা আছেন। এবার আমার চিন্তা করলে আমি দেখবো। আল্লাহ বলছেন তোমার কি রে কোনো চিন্তাও নাই, তোমার কোনো ভয়ও নাই। ইমানদাররা কখনো কাউকে ভয় করতে পারে না। ইমানদার শুধুমাত্র ভয় করবে কাকে? আল্লাহকে ভয় করবে। আল্লাহ তাআলা সেখানে ইমানদারদের কয়েকটি গুণাবলী বলছিলেন। ইমানদার অনেক গুণাবলী, এখানে আমরা যে 5টি গুণাবলী সম্বন্ধে বলবো, আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন শুধুমাত্র মুত্তাকিদের জন্য। কাদের জন্য? আল্লাহ বলছেন এই কিতাব শুধুমাত্র মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? আল্লাহ তাআলা বলতে যাইয়ে বলেছেন মুত্তাকির গুণাবলী। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, 1 নম্বরে মুত্তাকির গুণাবলী হচ্ছে গায়বের প্রতি, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে। গায়বের প্রতি কি আনবে? আল্লাহকে আমরা দেখছি নাকি? তবে ঈমান আনছি কি আনি নাই? আল্লাহ আছেন না নাই? কোথায় আছে? আরশে আজিম। কোথায় আছে? আরশে আজিম। কি তার ক্ষমতা সর্বস্থানে বিদ্যমান। 2 নম্বর গুণ, ঈমান আনার পর বড় 2 নম্বর গুণ, ওয়াকিমুনাস সালাতা, নামাজ কায়েম করবে। নামাজ কি করবে? নামাজ কায়েম করার উদ্দেশ্য হলো নিজেই পড়বে, অন্যকে পড়ার জন্য দাওয়াত দিবে, এভাবে দলবদ্ধ করবে। যারা চায় পরিবার সমাজে রাষ্ট্রে নামাজ কায়েম হোক তাদের সাথে থাকবে। শুধু নিজে নামাজ পড়লে হতো না। নিজে নামাজ পড়লে বলি এই মসজিদের সভাপতি শুধু যদি সে নিজে নামাজ পড়ে, দূরে মাসে বলে উনি না নিজে নামাজ পড়িয়ে নামাজ পড়বে নাকি? হবে না, তার নামাজের হক আদায় হবে না। কারণ তিনি এখানে সভাপতি, তিনি সকলকে বলবেন তিনি আর বাসা দিয়ে যেভাবে যাকে দেওয়া পারো, ভাই দাদা মামা খালু যেভাবে পারো হসি হাসি, কারণ তিনি এই সমাজের দায়িত্বশীল। তারপরে সেক্রেটারি বলবে নিজে তো নামাজ পড়বে, আবার সুন্দর ভাষায় শালীন ভাষায় দাওয়াত দিবে নামাজে। আর বিপদ আপদে খবর নেই, ভাই নামাজ পড়তে আসেন, দায়িত্ব খবর নেই। এখন অনেক আমাদের তো আলহামদুলিল্লাহ সভাপতি সেক্রেটারি কিসের নামাজ পড়ে, অনেক এলাকাতে সভাপতি নামাজ পড়ে। কেন বলতে পারবি নাকি? আইব নাকি? সেক্রেটারি নামাজ পড়ে না, এতে কারো করবে? নিজেই পড়ে না, অন্য কারো বলতে পারবি নাকি? বলবি না। এই জন্য বেনামাজি সভাপতি সেক্রেটারি কেশিয়ার অথবা মসজিদ দায়িত্বশীল এদেরকে নেওয়া সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি হারাম, গুনার কাজ, কবিরা গুনা। ও তো বেনামাজি, কি দায়িত্ব? ও তো দায়িত্ব হলে ও সকলকে জড়াই ধরে নামাজ আনবে, মসজিদে আনবে। ওর কাজ কি ব্যর্থ পড়বে নাকি? সভাপতি কি ব্যর্থ পড়বে নাকি? এই এই সমাজের আমি সভাপতি,
আমি অথবা সেক্রেটারি, তাহলে আমার দায়িত্ব আমার সকল ভাইকে একতাবদ্ধ করে আমার এক জড়ার ভিতরে নিয়ে আসা, তাদেরকে বুঝাই শুনে আল্লাহর মসজিদে নিয়ে আসা। তাহলে আগে নিজে নামাজি হইতে হবে নাকি বেনামাজি? বেনামাজিতে মসজিদ জানো যাতে তাহলে নিষেধ, এতে কি থাকবে? নামাজ হওয়ার পরে যাওয়া দিন, কারণ এটা আল্লাহর বেড়ে দাম কম না বেশি? দাম অনেক কোটি কোটি দাম বেশি। এখানে জাড়ুদারের মসজিদে জাড়ুদারের সম্মান আল্লাহর কাছে কম না বেশি? একজন মহিলা জাড়ু দিয়ে আল্লাহ তাআলা তাকে এক নিয়ামত দান করছেন, তার নাম আল্লাহ তাআলা কোরআনে সূরাও দিয়েছেন। ওই মহিলার নাম বিবি মারিয়াম। নাম কি? বিবি মারিয়াম। কোরআনের 19তম সূরা। তিনার আল্লাহ তাআলা অলৌকিকভাবে একটা সন্তান দান করেন, হযরত ঈসা আলাইহিস সালাম। নাম কি? সেই মসজিদুল আকসা তিনি খাদেমা ছিলেন, ঝাড়ু টাড়ু দিতেন তিনি। যখন মানুষ ফজর নামাজ বাইরে যাইত, তিনি পর্দার সহকারে, তিনার ফুফা ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালাম, ছিল মসজিদের ইমাম, নবী এবং ইমাম। তিনি মসজিদের তখন ঝাড়ুদার হিসেবে তিনাকে নিয়োগ দেওয়া হলো। তিনি একটা রুম করে দিয়ে তিনাকে হুজরাতখানা করে দেওয়া হয়েছে, তিনি ওখানে থাকতেন। আর যখন মুসল্লি সব ছিল তখন তিনি ওখানে ঝাড়ু দিতেন। আল্লাহ তাআলা তিনাকে সম্মানিত করে তার মসজিদের খাদেম হিসেবে সম্মানিত একটা সন্তান দান করছেন। শুধু নবী নয়, তিনি রাসূল। তিনি কি? তিনাকে আল্লাহ তাআলা কিতাব দান করছেন। এবং এই পৃথিবীতে 3 জন শিশু বাচ্চা কথা বলছে, এর ভিতরে হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাহলে কি মনে করছেন আপনি? মসজিদ জাড়ুদারের দাম কম না বেশি? তখন দেখা যাক মহাজন সাহেব ইমাম সাহেব ইয়ান দিদি মহিলা, তুই না ঝাড়ু দিবি। প্রথম ঝাড়ু দিবি সভাপতি, কে দিব? ইমাম তো না, ইমাম ঝাড়ু দিবি কিনলে? ঝাড়ু দিতে তো সভাপতি, ঝাড়ু দিবি সভাপতি। সভাপতি আজ দেরিয়ে গেছে, সেক্রেটারি ঝাড়ু দিতে দিবি। আমার এই সভাপতির সেক্রেটারি না দাবা থেকে যাতে বিয়ের কোনো প্রোগ্রাম গেছে, আসছে কেশিয়ার, এটাই ঝাড়ু দিবে। ঝাড়ু দিবে এতে, এতে নহলে তার বাবা ঝাড়ু দিবে। তাহলে নিয়োগ করে ঝাড়ু দেন, কারণ এই ঝাড়ু দেওয়ার সম্মান কম না বেশি? আল্লাহর কাছে বেশি। মসজিদে বিনা পারিশ্রমিকে আর কি 12 বছর, কয় বছর? 12 বছর কেউ যদি আজান দেয়, শুধু আজান দেয়, শুধু আজান দেয় যদি কেউ বিনা পারিশ্রমিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। 12 বছর। যদি বুঝতে তাহলে তো আজানে প্রতিযোগিতা হইতো না? এটা ভাই প্রত্যেকদিন কি হাজির হিসাবে জানা লাগবে, আর দিন দৌড়তে থেকে ভাই আজকে আজান আয় দিন, আজকে আজান আয় দিব, তোকে ভাই আজকে আজান আয় দিব, লিস্ট করতে। গুরুত্ব বুঝলে, কি বুঝলে? অন্ত আজান এনে দেন, এনতে আজান দেন, এনে আড়ে চলে যায়, খবর না। তাহলে ইমানের সহিত 12 বছর কেউ যদি মসজিদে আজান দেয়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা মুয়াজ্জিন হবে তাদেরকে হাসরের মাঠে তাদের মাথা থাকবে, তার সবার উপর লম্বা থাকবে, জিরাফের কল্লা মাথাতে গলা থাকবে, তাদেরকে দেখে হাসরবাসী সবাই চিনতে পারবে যে এই দুনিয়ার মুয়াজ্জিন ছিল। সুবহানাল্লাহ। সে তার জায়গা হবে, তার স্থান হবে জান্নাতে যাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। দাম কম না বেশি? মুয়াজ্জিনের দাম আল্লাহর ঘরে, মুয়াজ্জিনের দাম দেখছেন আল্লাহর কাছে কত দাম, এর সাথে দামি আর কিছুই নেই। আর আমি এদেশের প্রধানমন্ত্রী হওয়ার চাইতে চুরিদারি না করি, এই মসজিদের মুয়াজ্জিন এটা আল্লাহর কাছে সবচাইতে বড় সম্মানিত, সবচাইতে দামি। তাহলে আল্লাহ তাআলা বলেন মুমিনদের 2 নম্বর গুনাহ হলো তারা নামাজ কায়েম করে। ঈমান আনা বারবার কাজ কি? নামাজ। 3 নম্বর ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা আমার রাস্তায় ব্যয় করবে। কি করবে? টাকা হলে 70 আটিয়া, আর ফল ফসা দিলে 10 মনে 1 মন, ধান হলে অন্য ফলাফল সিম টিম হলে 16 মন, তার বেশি হলে 1 মন আল্লাহ রাস্তায়। হুকুম কার? দেয় নাকি? যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় কি আল্লাহ। ওই কারণে ঘটনা, কারণে আল্লাহ তাআলা দিছে যেমন হোক, এতে
বিশাল কাহিনী, ওটা আমাদের বিষয় না। এটা ওরা যখন নিল কিতাব লেখার জন্য, যখন আল্লাহ তাআলা জান্নাতে একটা পাথর দিল, স্বর্ণের একটা দিল, এখান থেকে সাইলে লইলে আবার বাড়ি যায়, আমার আমলে যায়। ওই তো স্বর্ণ গাছ ছিল কার, তো আর দেয় না, ভাই আজি গেছে, মুসা আলাহিসাল্লাম আজি গেছে, মুসা সাজা তো ভাই আবার বোনের জামাই, চাবি কিছু করতে পারে না, বোনের জামাই কাছে আমরা একজন নিচে দিতে পারছি, কিছু করলে তা তাই আর বোন রেখে দিল, এলে দোষ করলেও কিছু বলা যায় না। মুসা আলাহিসাল্লাম মানুষ তো, তিনি তো নবী হলে তো তিনি তো মানুষ, বোনের গালি টালি দিবে তো রাগ করবে, তিনি কিছু বলেন নাই। আল্লাহ ঠিক আছে, মুসা কিছু বলেন না, এই তো কুটিপতি হয়ে গেছে, যে না লাগা হ্যাঁ স্বর্ণ হয়েছে, তো ঠিক আছে, ওরা বলো যে 3 ভাগের 1 ভাগ জাকাত দিতে, ওর সম্পদের 3 ভাগের কয় ভাগ, 1 ভাগ জাকাত দিতে। ও তো দিত না, ও শুধু ঘুরে গেরা দিত না, যাই অনেক লাস্ট পেনাল্টি আল্লাহ তাআলা গজবে থাকে, যখন মুসা আলাইহিস সালাম যখন একবার মাটির নিচে পড়ছে, এই মাটি ধর তারা শেষ করে দিই। বিশাল কাহিনী, আমরা আমাদের বিষয়বস্তু উঠে নয়, এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত ওই কারুন 2 হাত করে নিচের দিকে ডাবাইবে, মিশরের এখনো আছে, ওখানে দুর্গন্ধযুক্ত পুরো এরিয়া করে রেখেছে, যারা মিশর সফরে যায় ওরা দেখে দুর্গন্ধযুক্ত, ওখানে পানি উঠতেছে, শুধু কলের পানি, কল আমাদের সে কল করলে সব যখন উৎকৃতির পানি উঠে বালু বালু মুয়ে, ওই উঠতে দৈনিক সে 2 হাত ভাবে যাইবে। যারা জাকাত দেয় না সম্পদের, ওদের হাসর হবে কারণের সাথে, কার সাথে, কারণ কোথায় যাইব, কারণ যে না যাই তো এনে যাবে, সোজা কথা বলে কারণে যে গতি হে তারও এই গতি, এতে কারণের উত্তরসূরি, মুখের উত্তরসূরি না। তখনকার ছিল 3 ভাগের 1 ভাগ, আর এখন হলো শতকরা 2.5 মাত্র। শতকরা কত, 2.5, 1000 হলো 25, 1 লাখ হলে 2500 টাকা, এটা দিতেছে 3 নম্বর। 4 নম্বর, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, পূর্ববর্তী কিতাব এবং কোরআনের উপর, পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত কিতাবের কি হতে হবে, ঈমান আনতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যে কিতাবগুলো এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, সেই সব কিতাবের উপর ঈমান আনতে হবে, আর কোরআনের উপর আনতে হবে। এলে পূর্ববর্তী পরবর্তী দুটোর উপর ঈমান আনতে হবে। 5 নম্বর, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর যারা পরকালের প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি ঈমান, যে পরকালে আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিবেন, ভালো করলে তার প্রতিফল শান্তি দিবেন, খারাপ করলে শাস্তি দিবেন, তাহলে সে প্রতিটি কাজ করার সময় সতর্ক থাকবে কি থাকবে না? রাস্তার কামলে রড জায়গাত বাস দিব নাকি তার? ওই 2001 সাল আমার এখনো খেয়াল আছে, পত্রিকায়, এই পত্রিকাতে দেখছিল যখন চুরি হইতেছে, বসুন্ধরাতে চাঁদা, এমি চাঁদা, খাম্বা চাঁদা, এই চাঁদা লই যখন দুর্নীতি সেরা হতেছে বাংলাদেশ, তখন বলতেছে যে দেশের টাকা পকেট ভরছে অমুক, তোমায় বধূ খেতে হবে ডাল ভাতের আলু। তাহলে তাদের ওই পরকালের ভয় না থাকার কারণে তারা দেশের টাকা নিয়ে বিদেশে বাড়ি গাড়ি করিয়ে লায়, তার আল্লাহর ভয় দেখতেছে, এই টাকা দিয়ে আমি কি করবো, এই টাকা তো আমি যদি মরে যাই, এই টাকা কোনো কাজে লাগবে না, এটা নিয়ে ফিটাফিটি হবে, আর এই টাকা হাইতে পারবো না, তাহলে আমি অন্যায় টাকা ধরবো না, কারণ আমার ভিতরে ভয় আছে কার, ইমানদারের 5টা গুণা বলি আমরা আজকে বললাম। 1 নম্বর গুণা বলে সে আল্লাহর প্রতি ঈমান আনবে, গায়বের প্রতি। 2 নম্বর কি, নামাজ কায়েম করবে। 3 নম্বর আল্লাহ তার রিজিক থেকে সে ব্যয় করবে। 4 নম্বর সে পূর্ববর্তী পরবর্তী কিতাবের প্রতি আনবে, ঈমান আনবে। 5 নম্বর সে পরকালের প্রতি ঈমান আনবে। প্রাথমিক 5, ঈমানদারের আরো অনেক